আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রথম রোজাগুলো যেমনই যাক না কেন, আলহামদুলিল্লাহ শেষের রোজাগুলো খুব ভালোভাবেই কাটতেছে, যদিও বাইরে প্রচুর পরিমাণে রোদ আর প্রচুর পরিমাণে গরম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। এই তো এখানে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। দুপুরবেলা বাবার ছেলে নিচে গিয়ে কাঁচামরিচ, শসার পোলাও চাল নিয়ে আসছে, যেহেতু এগুলো বাসায় ছিল না। তা আমি এখানে মরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, বাদাম দিতে মোটেও মনে ছিল না। তারপরে তো এখানে আবার ডাল ব্লেন্ডার করে নিচ্ছি। আসলে বাচ্চাটা নিয়ে না সব কাজ গুছিয়ে উঠতে পারি না। ভাবতেছিলাম চিকেন বিরিয়ানি দিয়ে আজকে হচ্ছে ইফতারটা সেরে ফেলবো, যেহেতু লাবিব ঘুমাইতে ঘুমাইতে 5টা বেজে যায়, যার কারণে আর হাতে সময় ছিল না। বিরিয়ানিটা রান্না করতে একটু সময়ের দরকার, তো ভাবলাম ঝটপট এখানে ভাজা পোড়াগুলো করে নিই, আর এগুলো করতে তাড়াতাড়ি হবে। এটা যতটা সময় না লাগবে, বিরিয়ানিতে তার থেকে ডাবল সময় লাগবে। যে কথা সেই কাজ। এই তো এখানে সব কিছু রেডি করে চলে আসছি ভাজা পোড়াগুলো করে নেওয়ার জন্য। তো পেঁয়াজি ভেজে তারপরে বেগুনিগুলো ভেজে নিয়েছি, এখন ডিম আর আলুর চপগুলো ভেজে নিচ্ছি। তারপরে চলে আসছি সব কিছু রেডি করে আর শরবতটা গুলানোর জন্য। অনেক সময় অনেক কিছু ইচ্ছা থাকলেও ইচ্ছা সাধ্যের বাইরে চলে যায়, কারণ ছোট্ট একটা বেবি আছে যেহেতু, আর বাচ্চাটা যেহেতু একা ধরার মানুষ না, যার কারণে একা হাতে সব কিছু করতে হয়। অনেক ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, অফ ক্যামেরা ইফতার করে এই তো চলে আসছি রাত্রে রান্না করার জন্য, যেহেতু লাবিব আব্বু বাসায়। আর 2 দিন হলো আমাদের গরমে ঘুম হচ্ছে না, তো ভাবলাম আজকে তাড়াতাড়ি ঝটপট খেয়ে শুয়ে পড়বো। তো এই তো এখানে ইফতারের আগ মুহূর্তে লাবিব আব্বু পায়া আর হচ্ছে কলিজা নিয়ে আসছিল। 4টা পায়া একসাথে নিয়ে আসছে, অনেকদিন হলো নেব করে নেওয়া হচ্ছিল না, তো এখন আজকে সুযোগ পেয়ে সে নিয়ে চলে আসছে। আর এদিকে আমার ছেলে জিলাপি খাচ্ছিল, সে একটু ক্যামেরার সামনে বসেছিল, তো ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। যে কথা সেই কাজ। তারপরে চলে আসি রাতে রান্না করার জন্য। এখানে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য ঘি দিয়ে দিয়েছি ফার্স্টে, তারপরে তেজপাতা, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে এই তো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। আজকে লাইটের আলোটা কুফা পড়ে গিয়েছে, একটু অন্ধকার লাগতেছে, সরি সেটার জন্য। চেষ্টা করব খুব দ্রুত লাইটটা চেঞ্জ করে ফেলার, যেহেতু আমি রাত্রে রান্নার ভিডিওটাই বেশি করি, দিনে দেখা যাচ্ছে রান্নাবাড়াটা কম করা হয়। তবে আমার রান্নাঘরে কিন্তু দিনের বেলা প্রচুর আলো। যাই হোক, এইদিকে চালগুলো মেপে নিলাম, 3 পট চাল নিয়েছি, যেহেতু রাত্রে এবং সেহরিতে 2বার খাবো। তো এইদিকে চালটা ধুয়ে কিন্তু ভাতটাও রান্না করে নিয়েছি, মাংসটা আগেই রান্না করে নামিয়ে নিয়েছিলাম। তো এখানে মটরশুঁটি কিছু পরিমাণে দিয়ে এই তো ভাতটা রান্না করে নিচ্ছিলাম। আমি ভাতে তেমন কিছুই দিইনি, পোলাওয়ের মধ্যে শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভাতটা রান্না করে নিয়েছি। অন্য সময় আদা রসুন পেস্টটা ইউজ করা হয়, যেহেতু আজকে বিরিয়ানি রান্না করবো, মাংসের মধ্যে দেওয়া হয়েছে, যার কারণে আর আজকে আলাদাভাবে দিইনি। রোজা থেকে আসলে বেশি মশলা খাওয়া যায় না। তো এই তো ভাতটাও রান্না হয়ে গেছে, এখন আমি এটা বিরিয়ানিটা মিক্সড করে দিচ্ছি, তারপরে কিছুটা সময় দমে রেখে দিব। তো আজকের এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ইনশাআল্লাহ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।